মিন্টি ঝিঙ্গা পোলাও বা বলতে পারো চিংড়ি মাছের পোলাও পুদিনা পাতা দিয়ে। শুনতে একটু অবাক লাগলেও রেসিপিটা বেশ মজা, বিশেষ করে যারা পুদিনা পাতার গন্ধ পছন্দ করো তাদের এটা খুব ভালো লাগবে। ওয়েলকাম টু মোমেন্টস অ্যান্ড ম্যাজিক মাই ফ্রেন্ডস। যারা এখনও আমার এই চ্যানেল সম্পর্কে জানো না তাদের জন্য বলি, এই চ্যানেলে আমরা জীবনের ছোট ছোট সুন্দর মুহূর্তগুলোকে তুলে ধরি, যেগুলো আসলে ছোট মুহূর্তগুলোই তো লাইফকে ম্যাজিক্যাল করে। তাই সেই মুহূর্তগুলো তোমাদের সাথে তুলে ধরাই আমার এখানে কাজ, যার মধ্যে রান্না একটা অন্যতম, কারণ বাঙালির রসনা বিলাস তোমরা সবাই জানি। তো চলো আজকে রেসিপিতে যাই। এর জন্য আমি আধা কেজি বড় সাইজের চিংড়ি মাছ একদম ছাড়িয়ে নিয়েছি, ডিভেন করে নিয়েছি, ধুয়ে তার মধ্যে দিলাম ঘন টক দই, চাট মশলা, পুদিনা পাতা বাটা, লবণ, লেবুর রস, সামান্য জিরা, আদা রসুন বাটা। এগুলো সব কোয়ান্টিটি পাশে আসছে, তোমরা যদি প্রয়োজন হয় পজ করে দেখে নেবে। এগুলোকে খুব ভালো মতো ম্যারিনেট করছি। ম্যারিনেটটা একটু ভালো মতো করতে হবে যাতে সব দিকে ভালোভাবে লেগে যায়। তারপরে এটাকে নিম্নে আধা ঘন্টা আমরা ম্যারিনেট করে রেখে দেবো। চিংড়ি মাছ যদিও খুব বেশি ম্যারিনেট করতে লাগে না, বাট মিন্টের ফ্লেভারটার জন্য এটা আমরা রাখবো। অন্যদিকে একটা পাত্রে আমি যেখানে পোলাওটা রান্না করব সেটাতে 1/4 কাপের মতো তেল নিয়েছি। আর একটু বেশি নেয় সবাই, আমি একটু কম নিয়েছি। ওই যে এর আগে একদিন বলেছি একটু হেলদি করার চেষ্টা করি, যাই হোক, যদি মনে করো আর একটু বেশি দিয়ে দেবে তেল। এতে 1 কাপ পেঁয়াজ, কয়েকটা তেজপাতা আর ছোট্ট একটা দারচিনি দিয়ে ভালো করে ভেজে কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়ার পরে ম্যারিনেট করা চিংড়ি মাছটা দিয়ে আমি ভালো মতো ভেজে নিচ্ছি। এটাকে ভালোভাবে ভাজতে হবে, কারণ চিংড়ি মাছে আদা রসুন আছে, সেগুলোর কাঁচা গন্ধটাও তো যেতে হবে। এটা ভালো মতো সতে হয়ে গেলে এরপরে আমরা অ্যাড করব এতে আরও কিছু স্পাইসেস, যার মধ্যে আবার কিছুটা পুদিনা পাতা বাটা আছে। সেই পুদিনা পাতা বাটাটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে ভালো মতো মিশিয়ে 1 মুঠো ধনে পাতা কুচি দিলাম আমি। সাথে এখন দিয়ে দেব আগে থেকে 1 ঘন্টা ধরে ভিজিয়ে রাখা 2 কাপ চাল, যেটা আমি পানি ঝরিয়ে নিয়েছি। এই চালটা দিয়ে এটাকে ভালো মতো ভাজতে হবে, বেশ শুকিয়ে আসবে, কোনো ঝোল থাকবে না সেই পর্যন্ত। এই ভাজার সময় আমি কিছু কাশ্মীরি মরিচ টুকরো টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। যদি কাশ্মীরি মরিচ না থাকে সেক্ষেত্রে আস্ত কাঁচা মরিচও এখানে ব্যবহার করা যেতে পারে, তবে সেক্ষেত্রে কাটবেন না, তাতে ঝাল বেশি হবে। কাশ্মীরি মরিচটা দেওয়ার পরে এটাকে আমি খুব ভালো করে সতে করে নিচ্ছি। আর অন্যদিকে আমি যেহেতু 2 কাপ দিয়েছি, এখানে 4 কাপ পানি আমি গরম করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে বলে রাখি, প্রতিবারের মতোই আমাদের রেসিপি বা অন্যান্য ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, কমেন্ট করে জানাবেন আমাদের জীবনের বিভিন্ন মোমেন্টসের ম্যাজিক্যাল মুহূর্তগুলো আপনাদের ভালো লাগছে কি লাগছে না, এবং অন্যান্য কী রেসিপি আপনারা আমাদের কাছ থেকে শিখতে চান। যাই হোক, এই পর্যায়ে বলে রাখি, এই যে পানি থাকা অবস্থায় অবশ্যই লবণ চেক করে একটু বেশি লবণ দিতে হবে, যাতে পানিতে লবণ একটু মুখে লাগে। আদারওয়াইজ ওই যে সবসময় বলি, আনলীয় লাগবে যখন চালটা ফুটে উঠবে। চাল ফুটে ওঠার পরে আমি আরও কিছু ধনেপাতা আর এখানে আমি কাঁচামরিচ দিয়েছি কুচি, সাথে পুদিনা পাতা কুচি থাকলেও দিতে পারেন। এরপরে এটাকে আমি আধা ঘন্টার মতো সিমার করেছি তাওয়ায় রেখে, যেটাকে দমে দেওয়া বলে। তারপরে ডিশ আউট করে সার্ভ করলাম মজাদার চিংড়ি মাছ এবং পুদিনা পাতার এই পোলাওটা। গতানুগতিক রান্না থেকে বের হয়ে নতুন কিছু খেতে বা ভিন্ন কিছু খেতে আমাদের সবারই ভালো লাগে, সো এটা ট্রাই করবেন। থ্যাংক ইউ।